ताजा ताजा स्नो। সোনমার্গের উদ্দেশ্যে কালকেই আমরা কাশ্মীর চলে এসেছিলাম, কিন্তু অনেক রাত্রে এসেছি, তাই হোটেলেই রেস্ট করে নিয়েছি। আজকে আমরা ফার্স্ট যাচ্ছি সোনমার্গ। তো সোনমার্গে কি কি দেখার আছে, সেখানে কি কি অ্যাক্টিভিটিস আছে, সেখানে কিরকম কি প্রাইস, সব কিছু আপনাদের দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সকাল সকাল সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু হাউস বোটেই স্টে করছি, সেখান থেকেই আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার। আপনারা যখন সোনমার্গের উদ্দেশ্যে বেরোবেন তখন চেষ্টা করবেন একটু সকাল সকালই বেরোনোর, যাতে আপনারা সোনমার্গে একটু বেশি সময় ধরেই এনজয় করতে পারেন। আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি শ্রীনগর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই অসাধারণ, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এখন ডিসেম্বর মাসে সমস্ত গাছের পাতাপায় ঝরে গেছে, গাছগুলি এখন তেমন সবুজ নেই, তবে এপ্রিল মেতে এখানে গাছগুলো পুরোপুরি সবুজ থাকে, তখন আরো সুন্দর লাগে চারিপাশটা। আপনারা শ্রীনগর থেকে গাড়ি বুক করে সোনমার্গে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে ৩ থেকে ৫,০০০ প্রায়। তাছাড়াও আপনারা চাইলে শেয়ার গাড়ি করেও আসতে পারেন, তবে ডিরেক্ট সোনমার্গ পর্যন্ত শেয়ার গাড়ি খুব একটা পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাদের প্রথমে শ্রীনগর থেকে কাঙ্গান আসতে হবে, সেখান থেকে সোনমার্গের গাড়ি নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের একদিকের ভাড়া পড়বে মোটামুটি প্রায় ৩ থেকে ৫০০ টাকার মতো। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একচোটে শ্রীনগর থেকেই সোনমার্গের গাড়ি বুক করেই আসুন, সেক্ষেত্রে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। এখান থেকে সোনমার্গে দূরত্ব আর প্রায় ১০ কিলোমিটার মতো। আগের দিনই এখানে স্নোফল হয়েছে, তাই রাস্তার দুধারে পুরো বরফে ঢাকা। ডিসেম্বর মাসে এখানে প্রায়ই স্নোফল হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো অতিরিক্ত বরফের কারণে রাস্তা বন্ধ পর্যন্ত হয়ে যায়। এখানে প্রায় ফোনের নেটওয়ার্ক নেই বললেই চলে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make
সোনমার্গে এসে গেছি। সোনমার্গে এখন এই বরফে স্লেজ গাড়িতে করে আমাদের ঘুরতে নিয়ে যাবেন। আমরা এই স্লেজ গাড়িতে করে আমরা ঘুরতে যাব এখন। আপনারা সোনমার্গে এলে এখানে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখার জন্য ঘোড়া বা স্লেজ গাড়ি বা স্নো বাইক ভাড়া করতে পারেন। পয়েন্ট ওয়াইজ এখানে রেট হয়। এছাড়াও এখান থেকে আপনারা জ্যাকেট, জুতো এগুলোও ভাড়া পেয়ে যাবেন। তবে যাই ভাড়া করুন না কেন আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আমরা এখানে স্লেজ গাড়ি বুক করেছিলাম উপরে ওঠার জন্য। তবে নভেম্বর ডিসেম্বর মাসে এখানে নিচেও বরফ পেয়ে যাবেন, তখন আপনারা কিছু ভাড়া না করেও নিচে থেকেই বরফের মজা নিতে পারেন। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the sky. আপনারাও একটু আসুন, এনাদের একটু সাপোর্ট হবে। জায়গাটা খুবই ভালো, আপনারা কেউ ভয় পাবেন না, খুবই ভালো, এনারা খুবই ভালো। আপনারা আসুন, ঘুরতে আসুন কাশ্মীরে। খুবই মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ, মানে এরকম জায়গার কোথাও হবে না, ইন্ডিয়াতে তো কোথাও হবে না। নিচে থেকে অনেকটাই ওপরে আমরা উঠে পড়েছি স্লেজ গাড়ি করে। স্লেজ গাড়ি করে আমরা যাচ্ছি। এটা সোনমার্গের ফার্স্ট পয়েন্ট সিনারি বাগ। এটা সোনমার্গের নিচে থেকে 100 ফুট ওপরে। এখানে আপনারা এলে এরকম গাড়ি ভাড়া করতে পারেন, ঘোড়াও ভাড়া করতে পারেন, আর স্লেজ গাড়িও ভাড়া করতে পারেন। এই আমাদের স্লেজ গাড়ি এনাদের সাথে খুব মেহনতের কাজ। আপনারা একটু এখানে আসুন, এনাদের সাপোর্ট হবে। এনারা খুব কষ্ট করেন। আপনারা যদি কাশ্মীরে ঘুরতে আসেন তবেই আপনাদের এলেই তবে এনাদের সংসার চলবে। আপনারা একটু আসুন, এনাদের সাপোর্ট হবে। এনারা প্রচুর কষ্ট করেন। हाँ हाँ बजरंगी भाई जान। ये पानी जा रहा, अभी ये जम गया, ये बीच में ये लाल है। हाँ ये हो गया बॉर्डर। हाँ ये बॉर्डर उस साइड बॉर्डर, इस साइड बॉर्डर। यहाँ पे बजरंगी भाई जान। এখানে বজরঙ্গি ভাইজান সিনেমা শুটিং হয়েছিল। সেই লাস্টে ক্লাইম্যাক্সে সেই সিনটা এখানেই শ্যুট হয়েছিল, কিন্তু এখন এখানে পুরো বরফে জমে গেছে সব। এনারাই বললো আমাদেরকে, এনারাই গাইড করে আমাদের সব ঘোরাচ্ছে। All because of you. Dripping lights paint the skies. Only you can make me move. You can make me move. Can make me move. You যায় এত শুধু চারদিকে বরফ, তো বরফ দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে লাইফে क्या नजारा है, रात स्नोफॉल हुई है सर। ये सब नया नया स्नोफॉल हुआ। हाँ रात हुए कल हुआ है। आप 5 बजे कल एकदम एकदम हाँ ताजा ताजा स्नो। इधर चलो 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 आस्ते आस्ते चलेंगे। हाँ हाँ सर পড়ে যাচ্ছি। can make me.
স্কুটার বাইক আছে, আপনারা চাইলে স্কুটার বাইক ব্যবহার করতে পারেন। हाँ एलाइनिक जंग, यहाँ पे সিনেমা শুটিং হয়, এখানে এলাইনিক জং মুভি শুটিং হয়েছিল। এখানে এখানে পুরো নিস্তব্ধ আছে, শুধু নেচার প্রকৃতি, কি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন, জানি না কতটা ভালো করে দেখাতে পারছি। ও শুধু বরফ, মানে ভিতর থেকে গরম হচ্ছে রীতিমতো, সূর্যের এত টেম্পারেচার। দাদা আবার বসতে বলছে, আবার বসতে করি, অনেক টাইম নষ্ট করে দিচ্ছি। এই স্লেজ গাড়ি করে আবার দাদা টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই স্লেজ গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে, কি বলবো, এই স্লেজ গাড়ি করে যাই। আপনারা এলে ডেফিনেটলি স্লেজ গাড়ি করেই আসবেন, তো পিঠার এক্সপিরিয়েন্স পাবেন, একদম টপে উঠতে পারবেন। আর বড় ঘোড়ার থেকে সব থেকে ভালো হচ্ছে স্লেজ গাড়ি, একদম নিজে পায়ে হেঁটে নিজে পুরো পাহাড়ে উঠছেন মনে হবে, নিজে হেঁটে হেঁটে উঠতে পারবেন বরফের উপর দিয়ে, যেমন আমি নিজে হেঁটে হেঁটে উঠছি। এতটাই উপরে হাই, এতটাই উপরে একটু শ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছে। আপনারা এখানে খাবারের দোকানও পেয়ে যাবেন, এছাড়া এখানে ম্যাগি, ব্রেড বাটার, অমলেট এসব দোকানও পেয়ে যাবেন, আর কফি, চা, জলের বোতল তো আছেই। তবে এখানে খাবার দাবার একটু কস্টলি, আপনারা চাইলে সাথে করে কিছু শুকনো খাবার, কেক, বিস্কিট জাতীয় খাবার নিয়ে আসতে পারেন। আর জলের বোতল অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ বরফের মধ্যে অল্প হাঁটতেই গলা শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে জলের বোতলটা অনেকই কাজে লাগবে আপনাদের। একদম তাজা তাজা স্নো, এক্সাইটমেন্ট। স্লেজ গাড়ি করে পুরো সোনমার্গটা এনারা আমাদের খুব ভালো করেই ঘুরিয়েছেন, সবকটা পয়েন্ট আমাদের প্রায় 3 ঘন্টা এনারা ঘুরিয়েছিলেন। 0 পয়েন্টের রাস্তা অতিরিক্ত বরফের কারণে বন্ধ, তাই আমরা যেতে পারিনি। এনাদের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো করে গাইড করে এনারা নিয়ে যাচ্ছিলেন আমাদের, কোনো রকম অসুবিধা যাতে না হয় সব দিকে এনারা লক্ষ্য রাখছিলেন। সব মিলিয়ে সোনমার্গটা আমরা খুবই ভালো করে এনজয় করেছিলাম, যেটা সারা জীবন আমাদের ওয়ান অফ দ্য গ্রেট মেমোরির মধ্যে একটা হয়ে থাকবে। এছাড়াও যারা আমাদের স্লেজ গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন তাদের ব্যবহার ও গাইডেন্স সত্যি খুবই ভালো। অতটা উঁচুতে মাঝে মাঝে আমাদের শ্বাসকষ্ট হচ্ছিল, তাছাড়াও বরফের মাঝে মাঝে হাঁটতে অসুবিধা হচ্ছিল, স্লিপ করে যাচ্ছিলাম,
তো এনারা অনেক গাইড করছিলেন, হেল্প করছিলেন আমাদের। এখানে অনেক হোটেলও পেয়ে যাবেন, আপনারা এখানে থাকতে চাইলে এখানে স্টেও করতে পারেন একদিন। এখানে 2000 থেকে 3000-এর মধ্যে হোটেল পেয়ে যেতে পারেন। অনেকে যারা অমরনাথ যাত্রা করেন এবং বালতাল হয়ে ফেরেন তারা এখানে একদিন স্টে করে তারপরে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হন।